ছিল, খেলাটার নাম কি ছিল? খেলার নাম ছিল হরি নামের খেলা। খেলায়ও বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ কি গো মা? হ্যাঁ, বিনোদ দিদিতে শিখে নাও। কি গো দিদি? নতুন দেখেছো? ঠিক হবে। বিনোদ মানে হচ্ছে নতুন। হ্যাঁ, তো নতুন খেলা খেলছে এখানে। তো তবু মহাজন এই বিনোদটাকে একটা সন্ধি বিচ্ছেদ করে জানিয়ে দিলেন কি বিনোদ। বিশ শব্দের অর্থ বিশেষ, নদ মানে হচ্ছে আনন্দ। তো যে খেলা খেললে বিশেষ আনন্দ পাওয়া যায়, আনন্দ হয়, সেই খেলাটাই প্রভু খেলছে। এই যে মা, ছোটকালে আমরা অনেক খেলা খেলেছি, খেলি না? কাবাডি খেলেছো? আপনারাও অনেক খেলা খেলেছেন, ফুটবল, ক্রিকেট, লুডো, কাবাডি, কানামাছি, এমনকি মাটির পুতুল দিয়ে পর্ব। হ্যাঁ, অনেক খেলা। তো সমস্ত খেলা খেললে লক্ষ্য করে দেখবে এই সমস্ত খেলার মধ্যে কিন্তু দুইটা করে পক্ষ লাগে। একা একা খেলা যায় এগুলো খেলা? লুডো বলেন, কাবাডি বলেন, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এটা দুটো করে পক্ষ লাগে। কেন? মানে কোনো পক্ষ জিতে যায়, কোনো পক্ষ হেরে যায়। এই জাগতিক জগতের খেলার মধ্যে কিন্তু বিশেষ আনন্দ তেমন নেই। যে পক্ষ হেরে যায় তার মনটা খারাপ হয়ে যায়, আর যে জিতে যায় তার মনে খুব আনন্দ হয়। জিতে গেছে, জেতার একটা আনন্দের একটা ব্যাপার। কিন্তু যে খেলার কথা বলছি, খেলা, এই খেলার মতো কোনো পক্ষ লাগে না। এটা হচ্ছে নিরপেক্ষ খেলা। কি খেলা? হচ্ছে হরিনামের খেলা। এই হরিনামের খেলা যে যেখানে আছেন সেখান থেকে খেলতে পারেন। আপনি মন্দিরে বসে আছেন, ওই মন্দিরে বসেও খেলাটা খেলতে পারেন। আপনি চেয়ারে বসে আছেন, চেয়ারে বসেও খেলতে পারেন। আপনি আসরে বসে আছেন, এখানে বসেও খেলতে পারেন। আপনি হেঁটে যাচ্ছেন, যাবার কালেও এই খেলাটা খেলতে পারেন। এমনকি আমি কিছুই বুঝলাম না। ও আচ্ছা, আপনাদের সম্মুখ মাঝে আমার কমিটির দাদারা প্রত্যেকে গৃহতরিটা পার করবেন। একটু বেশি বেশি করে দেবেন, ঠিক আছে? আপনাদের কাছে ভিক্ষাটা ধরে নিয়ে যাচ্ছে আমার একজন দাদা ভাই আর আমার জামাই বাবু। এবার কি বলি, জগতে বহু রকম খেলার নাম শুনেছি, হরিনামের খেলা কি খেলা যায়? হচ্ছে হ্যাঁ, খেলা যায়। এই হরিনামের খেলার বিশেষ আনন্দটা কি? বিশেষ আনন্দটা রয়েছে, সেই আনন্দ হরিনামের খেলা খেলিতে খেলিতে একই জায়গায় বসে আছে পিতা পুত্র। কথাগুলো মনোযোগে শুনবে। একই জায়গায় পিতা পুত্র বসে হরিনামের খেলা খেলছে। কিন্তু হরিনামের খেলা খেলিতে খেলিতে যদি কোনো পিতা একেবারে ভাবের ঘরে ডুবে যায়, আজকে এখানে কোনো বাবাদের সঙ্গে কোনো তার ছেলে আসেনি তোকে বলতে পারে? হতে পারে বাবাও এসেছে, ছেলেও এসেছে। কোনো বাবাজি যদি ওই হরিনামের খেলা খেলতে খেলতে একবার ভাবের ঘরে ডুবে যায়, তখন ওই পিতা ভাবের ঘরে ডুবে গিয়ে জগতে কত পিতা ধরে ওই পুত্রের ছড়
হরিনামে প্রেম তরঙ্গ, কৃষ্ণ প্রেম তরঙ্গ যে না উত্তরে উঠেছে, একে অপরের সঙ্গে প্রেম আলিঙ্গন করে চরণ মিলনকে মারছে। লীলার পাশে ভাবুক জানিয়ে দিলেন, দেখো হরিনামে দেখি গৃহে দিশ চরণে ভক্তি রেখো। তাই বলে দিলেন, তোমরা রেখো সবে তোমাদের ভজনের পথে বাড়িবে শক্তি। একবার রেখো সবে মাতৃ ভক্তি। শিক্ষা দিয়ে বলেন, হে জগৎবাসী, জগতে যে কর্ম করি না কেন, যেখানেই যাই না কেন, মাতৃচরণ একটু প্রণাম রাখবে। কেননা পারে তাহলে কি মা কালীর মন্দিরে প্রণাম করবো না? তাহলে কি দেবী দুর্গার মন্দিরে প্রণাম করবো না? বলছে হ্যাঁ, করবে না কেন? এই মন্দিরে প্রণাম করবে তো মনে রাখতে হবে, এই মন্দিরে প্রণাম করবার আগে তুমি যে মন্দির থেকে চলে এসেছো, কোন মন্দির? তোমার নিজ ঘর, ওই মন্দির। নিজ ঘর মন্দির থেকে আসবার সময় জ্যান্ত প্রতিমা ছিল, লক্ষ্য করে দেখেছো? জ্যান্ত প্রতিমা কে গো বাবা? বললেন আমাদের পিতা মাতা। বললেন এই মন্দিরে প্রণাম করবার আগে ওই জ্যান্ত প্রতিমা পিতা মাতার স্মরণ একটু প্রণাম করে বের হবে। মায়ের যদি লেখাপড়া নাও থাকে, মা যদি মূর্খও হয়, মা দেখবেন একটা হাত সন্তানের মাথায় দিয়ে আশীর্বাদ প্রদান করে বলে, খোকা তোর মঙ্গল ভক্ত যাত্রা শুভ হোক। ওই ঘরে জ্যান্ত প্রতিমা পিতা মাতার চরণে ভক্তি রেখে তারপরে এই মন্দিরে প্রণাম করবে। এই মন্দিরে প্রণাম করতে নিষেধ নয়, কিন্তু ওই মন্দিরে আগে প্রণাম করবে। পিতা মাতার চরণ ভজন করলেই তুমি আমার গোবিন্দের চরণ পাবে। শাস্ত্রে বললেন কি, গানে মহাজন পরীক্ষিতে বলেছেন, যতই যারা মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, জগতের পিতা মাতাকে ভালো না বাসতে খুশি হয় না করবো আমার ভগবান। যতই গয়া যায়, কাশি যায়, মক্কা যায়, মদিনা যায়, যেখানেই যাই তীর্থ করতে, সমস্ত তীর্থটাই আমাদের বৃথা যদি আমাদের ভারী পিতা মাতার চরণ কমল পুজো না করতে পারি। তাই
জননী চরণে আসি প্রণাম করিল কি আমার ভগবান। মার চরণে যে প্রণাম করলেন, সতী মাতার লক্ষ্য করে দেখেন নিমাইয়ের সর্বাঙ্গ। কি দেখলেন? নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা। এই ধুলা দর্শন করে নিতাইকে দেখে বলছে, নিতাই, আমার অমন সুন্দর সোনার নিমারঙ্গে নিশ্চয়ই তোরা কেউ ধুলা দিয়েছিস। নিত্যানন্দ বলছে, মাগো, এটা বলতে পারলি? আমরা তোমার নিমাই রঙে কেউ ধুলা দেইনি মা। তো ধুলা যদি না দিবি, ধুলা কি আপনাকে আপনি লিখেছে? ও মা, ও কথা আর বলো না। আমরা কেউ ধুলা দিইনি, তবে ধুলা আপনাকে আপনিও লাগেনি। তো কিভাবে লেগেছে? আমরা কি দেখলাম জানো মা? তোমার নিমাই শুরু ধরে গঙ্গার কলি অন্তরঙ্গ ভক্ত লই ওই হরিনামের খেলা খেলিতে খেলিতে দেখলাম, হরিনামের খেলা খেলিতে খেলিতে ধুলাই পড়ে গড়াগড়ি তোমাকে ধরে নিমাইকে যে জলে ধরে যেই না তোমার নিমাইয়ের অঙ্গ স্পর্শ করলাম মা, সঙ্গে সঙ্গে আমারও বদনে হরি বল বলিতে বলিতে ধলাই পড়ে গড়াগড়ি দিলাম। কিন্তু জানো মা, তুমি শুধু তোমার নিমাইয়ের অঙ্গটা লক্ষ্য করে দেখলে, একবারও আমাদের অঙ্গটা তুমি লক্ষ্য করে দেখলে না। হরিনাম সংকীর্তনে ধরে আমরা অঙ্গে দেখেছি মা। নিমাই মার চরণে প্রণাম করছে গো, মার চরণে প্রণামও করছে। কেন? বিদায় নিচ্ছে মার চরণে এসে, চির জনমের মতো চলে যাওয়ার জন্য বিদায় নিচ্ছে। মা মনে করছে জনমের মতো হতে চলে যাচ্ছে। মায়ের চরণে যেই প্রণাম করে বলছে, মা, তোমার চরণে প্রণাম করে আমি চলে যাচ্ছি, তুমি আমায় বিদায় দাও। আমি চলে আমি চলে আমি চলে যাই, তোমায় আমি চলে যাই, আমি চলে